আছো? তোমাদের সাথে আজ অনেক দিন পর ব্লগ শেয়ার করছি। মাঝখানে আমাদের সবারই শরীরটা ভালো ছিল না, আমাদের সবারই জ্বর হয়েছিল। তো তোমাদের সাথে একটাও ব্লগ জ্বর রিল শেয়ার করতে পারিনি। আর এখন রেডি হয়ে গেছি হাওড়া স্টেশনে যাব বলে। আমি তো খুবই এক্সাইটেড বিকজ 2 years পর আমি আজ হাওড়া স্টেশন যাচ্ছি। অ্যান্ড ওখানে কেন যাচ্ছি ওটা তোমাদের যেতে যেতে বলছি। তো চলো আর লেট না করে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। দেখো আমরা এখন বেরিয়ে গেছি হাওড়া স্টেশন যাওয়ার জন্য। আর বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেল। কিছুটা এসেই আমরা জ্যামে আটকে গেলাম। আর জানো তো আমরা আজ হাওড়া স্টেশন কেন যাচ্ছি? তোমরা তো জানোই, আগের ব্লগে বলেছিলাম যে দিদুন দাদুরা ব্যাঙ্গালোর গেছিল ডক্টর দেখাতে। দিদুন দাদুরা আজকে ব্যাক করছে, তো বললাম যে ডাইরেক্ট আমাদের বাড়িতেই চলে আসো, কদিন থেকে না হয় খড়গপুর চলে যাবে। অ্যাকচুয়ালি মায়ের বার্থডেও তো আসছে সামনে, তো দিদুন দাদুরা আসার জন্য রাজিও হয়ে গেল। তাই আজকে আমরা দিদুন দাদুকে আনতে যাচ্ছি। আর তোমরা জানো আমি প্রায় 2 years পর আজ হাওড়ায় এলাম। আর আসতে না আসতে হাওড়া ব্রিজ দেখে মনটা ভরে গেল। সো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। বাবা এখন গেছে দিদুন দাদুদেরকে আনতে, আর আমরা গাড়িতে বসে ওয়েট করছি। তো দেখো ফ্রেন্ডস, এখন দিদুন দাদুরা ফাইনালি এসে গেছে। সো চলো এখন বাড়ি যাওয়া যাক। অ্যান্ড এখন হলো নেক্সট মর্নিং। এখন রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। আজ দিদুন দাদুরা অনেক দিন পর এসেছে, সো ভাবলাম দিদুন দাদুদের নিয়ে একটু বেরিয়ে আসি। সো দিদুন দাদুদের নিয়ে আজ আমরা নৈহাটি যাচ্ছি। অ্যান্ড দিদুনও অনেকবার বলেছিল যে এখানে যখন আসবে একদিন নৈহাটি যাবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার জন্য। बरस है ना जो मेरी मंजिलों को जाती है। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলেও এলাম নৈহাটির বড় মায়ের মন্দিরে। এখনো মন্দির খোলেনি, কিন্তু দেখো তাও কত লাইন পড়ে গেছে। আমরা তো এসেই লাইনে দাঁড়িয়ে গেছি, আর বাবা গেল কার পার্কিং করতে। আর এই যে আমরা এখন এখান থেকে ডালা কিনে নিলাম। আমরা প্রায় 1 hour মতো লাইনে দাঁড়িয়ে আছি, বাট তাও এখনো মন্দিরের সামনে পৌঁছাতে পারিনি। এখন বাজে সকাল 8:30। আর দেখো কি রোদের তাপ, কষ্ট হচ্ছিল গরমে রোদের তাপে লাইনে দাঁড়াতে। মন্দিরের সামনে এসেও আমরা প্রায় 45 minutes মতো দাঁড়িয়েছিলাম, আর ভাবছিলাম কখন যে বড় মায়ের দর্শন করব। সো ফাইনালি আমরা এখন চলে এসেছি মন্দিরের ভেতরে। আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেলাম। দিদুনের নৈহাটির বড় মায়ের মন্দিরে এসে খুব ভালো লাগলো, আর আমাদের লাইনে দাঁড়ানোটাও সার্থক হলো। তো আমরা এখন কচুরি খেয়ে নিলাম, অ্যান্ড এখন আমরা বাড়ি যাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। Till then, bye bye and stay safe. Thanks for watching.